নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন রান্নার একটা দুর্দান্ত রেসিপি, যেটা কিন্তু খেতে হবে পুরো খাসির মাংসের মতো। একদম ঠিক বন্ধু। তোমরা হয়তো অনেকেই ভাববে যে চিকেন কিন্তু কখনোই খাসির মাংসের মতো করা যায় না, তবে এই রেসিপিটা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলেই বুঝতে পারবে। তো দেখো, এখানে কিন্তু আমি সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি। টমেটো কুচি, আলু, রসুন, আদা, শুকনো লঙ্কা, ফোড়নের জন্য তেজপাতা, আর নিয়ে নিয়েছি কুচানো পেঁয়াজ। আর তো এখানে আমি কড়াইটা প্রথমে গরম বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে তেল। আর আলুটা কিন্তু আমি প্রথমে কষ ফেলে নিয়েছিলাম, সেটা আমি আর ক্যাপচার করিনি। তো তেলের মধ্যে আমি একটু সামান্য নুনও দিয়ে দেবো। দিয়ে তেলটা একটু গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করব। কড়াইতে তেল গরম না হলে কিন্তু রান্নাটা দেখবি ঠিক মতো করা যায় না। তো দেখো, এখানে আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে একদম। আমি একটু তেলটা নাড়িয়ে নিলাম। এবার আমি যে আলুর কষটা ফেলে নিয়েছিলাম, সেই আলুটা কিন্তু এবার আমি এক এক করে দিয়ে ভেজে নেব। একদম পুরো ডিপ ফ্রাই করব না, মোটামুটি যতটুকু দরকার সেভাবে আমি আলুটাকে ফ্রাই করে নেব। বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা এন্ড পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে, আর খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো দেখো, আমি কিন্তু এখানে হলুদ দিয়ে দিয়েছি, আর একটু নুনও দিয়ে দেবো আলু ভাজার সময়, যাতে আলুর ভেতরে একটু নুনটা ভালো মতো চলে যায়। তো এবার আমি ভালো করে একটু আলুটাকে একটু নাড়িয়ে আর কি ভালো করে আলুটাকে ভেজে নেবো। একটু ঢাকা চাপা দিয়েও রেখে নিতে পারো, তাহলে আলুটা ভেতর থেকে বয়েল। তো আলু কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যে আলু ভাজা তেলের মধ্যে কিন্তু আমি আরেকটু অয়েল অ্যাড করে নিয়েছি। আর হ্যাঁ, রান্নাটা কিন্তু আমি পুরোটাই সর্ষের তেলে করব, কারণ এই রান্না কিন্তু সর্ষের তেল ছাড়া কিন্তু একদমই ভালো লাগবে না। তো দেখো, আমি ফোড়নের জন্য কিন্তু এখানে দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা আমি অ্যাড করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম যে কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজগুলো, সেই পেঁয়াজ কুচিগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এবার আমি সব পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে এবার আমি ভালো করে পেঁয়াজটাকে ব্রাউন করে, গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। তোমরা চাইলে পেঁয়াজটাকে পেস্ট করে দিতে পারো, তবে আমি এইভাবেই দিয়ে। তো দেখো, এখানে কিন্তু আমার পেঁয়াজ ভাজা কিন্তু হচ্ছে। এবার আমি পেঁয়াজ ভাজার মধ্যে কিন্তু একটু নুনও দিয়ে দেবো। তাতে কি হয়, পেঁয়াজ ভাজার মধ্যে কিন্তু নুন দিলে কিন্তু পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে আসে। তো ভালো করে একটুখানি নাড়িয়ে নিচ্ছি সব পেঁয়াজগুলো যাতে ভালো করে ভাজা হয়ে যায়। পেঁয়াজ ভাজার সময় কিন্তু আমি নুন দিয়েছিলাম, কিন্তু ভিডিওতে দেখানো হয়নি। তো দেখো, এখানে কিন্তু আমার পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কিন্তু একদম এর থেকে বেশি ভাজবে না, তাহলে কিন্তু একদম বেরেস্তা হয়ে যাবে, তখন কিন্তু রান্নাটা একদম আর ভালো হবে না। তো দেখো, পেঁয়াজটা আমার যেভাবে ভাজার কথা সেভাবে ভেজে নিয়েছি, ঠিক এইভাবেই পেঁয়াজটা ভাজবে। এবার আমি দিয়ে দিয়েছি এর মধ্যে রসুনটা দিয়ে কিন্তু ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে, রসুনের কাঁচা গন্ধ থাকা। অনেকে কিন্তু দেখবে আদা রসুন একসাথে দেয়, এখানে কিন্তু এই রান্নাটায় কিন্তু আদা রসুন কিন্তু একদম একসাথে দেবে না, রসুনটা আগে দেবে, তারপরে দেবে আদা। এবার আমি দেখো, রসুনটা দেওয়ার পরে আগে তো আমি ভেজে নিয়েছিলাম, ভালো করে একটু নাড়িয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি আদাটাও দিয়ে ঠিক সেম প্রসেসে আমি কিন্তু একটু ভালো করে একটু কিন্তু নাড়িয়ে নিচ্ছি। আর দেখো, মশলাটা আমার কিন্তু কি সুন্দর কিন্তু একদম একটা মানে একদম মজতে শুরু করে দিয়েছে। তো এইভাবে কিন্তু আমি মশলাটাকে কষাতে থাকবো। এবার আমি এক এক করে বাকি যে মশলাগুলো আছে সেই সব মশলাগুলো কিন্তু আমি অ্যাড করব। তো দেখো, এখানে কিন্তু আমি 1 টেবিল স্পুন কিন্তু আমি ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি, জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদটা কিন্তু পরিমাণ মতো দেবে। দিয়ে তারপরে আমি সমস্ত মশলাগুলো আমি নাড়তে থাকবো। তারপরে দেখো, এখানে শুকনো লঙ্কা আমি একটু অল্প দেবো, কাঁচা লঙ্কাটা আমি একটু বেশি পরিমাণে দেবো। তো এবার কাঁচা লঙ্কা, তারপরে হলুদের গুঁড়ো, কাঁচা লঙ্কা দেবো। তারপরে এখানে গোলমরিচের গুঁড়ো আমি অ্যাড করব। এবার দেখো, এক এক করে সব মশলাগুলো দিয়ে আমি আস্তে আস্তে সব মশলাটাকে আমি কিন্তু একসাথে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এটাতে কিন্তু কোনো ঝাল হবে না, এটা কিন্তু শুধুমাত্র একটু কালারের জন্যই দেওয়া হচ্ছে। বন্ধুরা, রান্নার মেন কিন্তু কষানো, মশলা যত কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদ বাড়বে। রান্নার স্বাদ বাড়ানোর জন্য কিন্তু মশলা কষানোটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, তাই না? তো এবার দেখো, আমি একটুখানি নুনটা কিন্তু স্বাদ মতোই আমি একটু দেবো। নুনটা অবশ্যই একবারে দিয়ে দেবে না, তাহলে কিন্তু নুন বেশি হয়ে গেলে কিন্তু খাওয়া যাবে না। তো
তো নুনটা কিন্তু একটু মানে স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করবে, যাতে নুনটা বেশি না হয়, নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। আর দিয়ে দিয়েছি আমি এর মধ্যে টমেটো কুচি। তোমরা চাইলে কিন্তু টমেটোটা পেস্ট করে দিতে পারো, তবে আমি কুচি করেই দিয়ে দিয়েছি। আরও একটা গোটাও দিতে পারো, আমার কাছে বেশি ছিল না, অল্পই দিয়েছি। এবার আমার দেখো মশলাটা তো কি সুন্দর করে কষানো হয়ে গেছিলো, তোমরা দেখেছো অলরেডি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছিল। তো এবার কিন্তু আমি চিকেনটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর চিকেনটাতে যথেষ্ট মানে তেল রয়েছে, তার জন্য আমি এক্সট্রা কোনো তেল আমি আর ইউজ করছি না। মশলার থেকেও যথেষ্ট সুন্দর তেল ছেড়ে দিয়েছে, এত সুন্দর কষানো হয়েছে মশলাটা, যার জন্যই বলা হয় যে মশলাটা কিন্তু যত সুন্দর তোমরা কষাবে, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দেবে, তখনই বুঝতে পারবে যে মশলাটা তোমার কতটা ভালো কষানো হয়েছে। আর চিকেনটা কিন্তু আমার ম্যারিনেট করা ছিল না, এমনি ধুয়ে পরিষ্কার করে রেখে। এবার আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো ভালো করে সুন্দর করে কষিয়ে নেব, মশলাটা যেমন কষিয়েছি বা চিকেনটাকেও তো কষাতে হবে, তাই না? তো দেখো চিকেনটা আমি এত সুন্দর করে কষিয়েছি, লাইটের প্রবলেম হচ্ছিলো, তার জন্য একটু লাইটটা করে নিলাম। তো দেখো এই চিকেনটাকে এত সুন্দর করে কষানো হয়েছে, যার জন্য দেখো কি চিকেন থেকে কিন্তু পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। তো দেখো এখানে আমি 4টে করেই দিয়েছি। গোটা গরম মশলাটা কষানোর সময় থেতো করে দিয়ে দিতে হবে, এটাই কিন্তু মেন সিক্রেট কিন্তু এই রান্নাটার। বন্ধুরা এইভাবে তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করে যদি রান্নাটা করো, একদম খেতে হবে কিন্তু পুরো খাসির মাংসের মতো, অপূর্ব খেতে হয়েছিল। যেহেতু রান্নাটা আমি আগে করে খাওয়া হয়ে গেছে, সেহেতুই তোমাদেরকে আরও বলতে পারছি। তো এবার দেখো আমি যে আলুগুলোকে ভেজে নিয়েছিলাম, সেই আলুগুলো কিন্তু আমি চিকেনটা কষানোর সময় কিন্তু আমি দিয়ে দিলাম। কষানোর সময় আলুটা দিয়ে দিলে কি হবে, তাতে কিন্তু মশলাগুলো কিন্তু আলুর মধ্যেও কিন্তু যাবে, এতে আলুটাও খেতে কিন্তু বেশ ভালো হবে। চিকেনে কিন্তু আলু দিলেও কিন্তু ভালো লাগে, শুধুমাত্র কিন্তু খাসির মাংসের জন্য যে আলু সেটা কিন্তু একদমই নয়, চিকেনও কিন্তু এইভাবে যখন রান্না করবে এতে কিন্তু আলু দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। এবার আমি কি করলাম দেখো, গরম জল আমি মাংসের ঝোলের জন্যে আমি কিন্তু গরম জলটাই আমি ইউজ করেছি, ঠান্ডা জল একদমই। আমার এখানে দেখো ঝোলটা আমার ফুটতেও শুরু করে দিয়েছে, আর দুর্দান্ত খেতে হয়েছে, দেখেই তোমরা বুঝতে পারছো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। আর এবার আর বেশিক্ষণ দেরি নেই, রান্নাটা পুরো কমপ্লিট হয়ে এসেছে, আর ছোট্ট একটা কাজ বাকি আছে, সেটা করব। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল এইভাবে কিন্তু একবার অবশ্যই তোমরা রান্না করে খেয়ে। তো ফাইনালি আমি কিন্তু সানরাইজের গরম মশলাটা কিন্তু আমি অ্যাড করে দিয়েছি, ব্যাস আর কোনো কিছু দরকার নেই। আর এবার একটুখানি সিম করে রেখে দিয়ে, লো আঁচে রেখে দিয়ে আর কি, তারপরে আমি রান্নাটা নামিয়ে দিয়ে গরম গরম পরিবেশন করব। তো কেমন লাগলো আমার রান্নাটা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।